কথা কিন্তু খুব বাস্তব সত্য। ওই যে আমাদের এক বোন বললেন যে সাংবাদিক থেকে দূরে থাকার যে পরামর্শ, তার ঘরে পুলিশ সদস্যের পক্ষ থেকে বলতে দ্বিধা নেই। যেদিন শপথ নিলাম তারপর থেকে চতুর্দিক থেকে বলে যে সাংবাদিকদের সাথে কথা বলবা খুব সাবধানে। এটা অপ্রিয় হলেও সত্য কথা। আবার পাশাপাশি এ কথাও তো চাউর আছে, যে প্রচলিত আছে, অতীতে যে নির্বাচন কমিশন যেভাবে কাজ করছে এর চেয়ে বাইরে নতুন কি আর দেখাবে, বা সেটারই প্রতিফলন আপনাদের বক্তব্য থেকে আসছে যে সাংবাদিক নীতিমালার মধ্যে নতুনত্ব কিছু নাই। আপনাদের যে নীতিমালা, প্রস্তাবিত নীতিমালা, এখানে অনেক সুন্দর সুন্দর বিষয় এনেছেন আপনারা। তো এটা ঠিক যে নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে পূর্বেকার ট্র্যাডিশন যদি এমন থেকে থাকে যে কোনো নীতিমালা করতে গেলে আপনাদের প্রতিনিধি থাকার প্রভিশন ছিল, তাহলে হয়তো বা কমিটি ফরমেশনটাই ওইভাবে হওয়া উচিত ছিল। এনিওয়ে এখানে আগে কিভাবে ছিল আমার জানা নাই, বা কমিশনেরও জানা থাকলে, কারণ এগুলো অফিসিয়াল কাজগুলো একটা ট্র্যাডিশনালি সিস্টেমে হয়ে থাকে। তারপরেও আপনাদের যে এই প্রস্তাব, এটা নির্বাচন কমিশন ওয়েলকাম করে, যে যেহেতু আমাদের সবার উদ্দেশ্য তো একটাই, যে একটা ভালো নির্বাচনের জন্য সবাই একসাথে কাজ করব। সেই দিক থেকে কিন্তু আপনাদের গুরুত্ব, আমরা ছোট কাজ, ভালো কাজ, মন্দ কাজ যেটা করি, এটা কিন্তু একবার আয়নার মতো তুলে ধরার দায়িত্বটা হলো আপনাদের, এবং আপনারা এই দায়িত্ব পালন করে যাচ্ছেন। সবচেয়ে মুশকিল হয়ে গেল কি, আমি, আপনি, আপনারা সবাই মিলে কেউ কিন্তু আস্থার জায়গায় নাই। আমি আস্থার জায়গায় আসি আমি দাবি করি না। এই যে আস্থার সংকট, এটা আমাদের জাতীয় সংকট। আমি বিচ্ছিন্নভাবে বলতে পারবো না যে অমুকে খারাপ আমি ভালো, আর আপনিও বলতে পারবেন না যে আমি খারাপ আপনি ভালো। এই যে অবস্থাটা, এর মধ্য থেকে আমাদের নির্বাচন কমিশনের যেটা প্রথমে যেটা বলছেন যে আস্থা পুনরুদ্ধার, সেই আস্থা পুনরুদ্ধারের ক্ষেত্রে, এবং এটা পারস্পরিক,